বন্ধুরা, সবাইকে শুভ শিবরাত্রি। আর আমি শিবরাত্রি উপোস করেছি। আর দেখো ঠাকুরের তলা সাজিয়ে নিয়েছি। আর দেখো এখানে কী কী আছে, দেখো এখানটায় কেশর, শশা, এখানে নারকেল কুল, এখানে কলা, এখানে আঙুর, এখানে আপেল আর বেল। বেল হচ্ছে সব থেকে বড়ো মানে জিনিস, এটা ছাড়া হবেই না, মানে এটা হলেই হয়ে যাবে পুজো। বেল আর হচ্ছে তোমার বেলপাতা, এই দুটো হচ্ছে আসল। তো আমরা মানে আমাদের ইচ্ছা মতন সব পুজো করি, মানে সবকে বেশি বেশি দিয়ে পরিপূর্ণ করার চেষ্টা করি। যাই হোক, আর দেখো এখানটায় আমি নিয়ে নিয়েছি তারপরে পুজোর থালা। দেখো নিয়ে নিয়েছি দই, মিষ্টি দই নিয়েছি, টক দই পাইনি। আর তারপরে দেখো ঘি, এই দেখো মধু, আর এখানে সব ফুল, এখানে আকন্দ, এখানে ভাঙের পাতা, তারপরে যেখানটায় হচ্ছে গাঁদা ফুল, এই ফুলটাও পেয়েছি চন্দ্রমল্লিকা। এখানে যা যা লাগে সব এখানটায় আছে। চলো এবার পুজোটা করে নিই। পুজো করার আগে সব জিনিস গুছিয়ে নিই ভালো করে, তারপরে পুজোটা করব। কত কিছু আছে এখানটায় গোছানোর জন্য। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে পুজো করতে। আমার তো সব মানে থালা থালা ভোগ দেওয়া হয়ে গেছে ঠাকুরের। আর কিছু জিনিস আছে সেগুলো গুছিয়ে নিই, তারপরে একবারে পুজোটা করব। দেখো বন্ধুরা, কি ভালো লাগছে না দেখতে শিব ঠাকুরকে, কি সুন্দর করে আমি গুছিয়েছি না? আমার না খুব ভালো লাগছে জানো, দারুণ লাগছে আমার। অনেকটা শান্তি, পুজো করলে একটা মনের মধ্যে কেমন শান্তি লাগে না? চল আগে ধূপটা ধরিয়ে নিই আগে। আজকে তো ধূপ দিতেই হবে, আজকে ধূপ না দিলে হয়? সব কাজ মোটামুটি হয়ে গেছে। যতক্ষণ ধূপটা ধরছে আমি 5টা ফল যেহেতু গোটা ঠাকুরকে দিব, সেই জন্য তাকে সিঁদুর লাগিয়ে নিই। আর একবারেই ঠাকুর এখানে সাজিয়ে দিচ্ছি, কারণ আমার সব কিছু তো হয়ে গেছে। আর এগুলো হয়ে গেলে এবার আমি পুজোটা করতে পারবো। তোমরাও কি এইভাবে পুজো করো আমার মতন করে, নাকি আলাদা মতন করে করো? কমেন্ট করো কিন্তু প্লিজ। আর ঠাকুরে দেখো আমি হলুদ কাপড় নিয়ে এসেছি, তো নিচে ওটা মানে গামলার নিচে ওটা দিতে হয়, মানে দিয়ে আমি তো এবার হয়নি এরকম করে দেওয়া, তো এমনি দিয়ে দিয়েছি আমি। কারণ মানে 2 মতে তো পুজো হয়, তো আগের দিন দিদি পুজো করেছিল আর পরের দিন আমি, সেই জন্য আমি এটা পরের দিনই দিয়ে দিয়েছি এইভাবে। আঙুরের মতো সিঁদুর লাগিয়ে নিচ্ছি, আঙুরটাও দিয়ে দিলাম। হয়ে গেছে, কমপ্লিট, সব ঠিকঠাক আছে। প্রদীপটাও সাজিয়ে নিলাম, এবার চলো পুজো করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জল ঢালা আসল নকল জানি না। পুজো করতে করতে আবার মনে হচ্ছে কি আমার ঠাকুরের ফুল মনে কম হয়ে গেছে, তো আর একটু সুন্দর করে সাজিয়ে দিই, বেশ ভালো লাগবে ঠাকুরকে দেখতে। বাহ, এবার কি সুন্দর দেখাচ্ছে না? ভালো লাগছে, খুব মজা লাগছে, খুব ভালো লাগে আমার পুজো করতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর बोलो नमः शिवाय। कोटेश्वराय शिव कोटेश्वराय, हर हर बोलो नमः शिवाय। गणेश्वराय शिव गणेश्वराय, हर हर बोलो नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर बोलो नमः शिवाय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 राम
গানটা বলো, হ্যাঁ? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর बोलो नमः शिवाय। कोटेश्वराय शिव कोटेश्वराय, हर हर बोलो नमः शिवाय। ज्ञानेश्वराय शिव ज्ञानेश्वराय, हर हर बोलो नमः शिवाय। দেখো কত বাজার নিয়ে এনেছি, এগুলো সব এখন আমি শিরা দিতে যাব, মানে এগুলোতে পারণ হবে, মানে আশ্রমে দিতে যাচ্ছে আর কি। লঙ্কা টঙ্কা দিবি না? সব দেবো, সব নিয়ে দেবো। আয়, লঙ্কাটা নিয়ে ছিমটা নিয়ে আয়, বেগুন কত করে দেবো? তো বন্ধুরা, আমাদের এখানে আশ্রম আছে, তো সেখানে আমরা সিঁড়ি দিতে যাই, মানে উপোস তো আমি তো করেছি আজকে উপোস। তো তারা বলেছিল যে মানে যেদিন পালন করব তার আগের দিনই যেন সব কিছু দিয়ে আসি, কারণ ওদের রান্না করতে হয়, সব জিনিস গোছানোর ব্যাপার আছে। তো বিকেলেই মানে চতুর্দশী ছেড়ে গেছে, এখন প্রায়, হ্যাঁ চতুর্দশী ছেড়ে গেছে, এখন আমি যাব দিতে। তো মা ব্যাগটাকে ভালো করে গুছিয়ে দিচ্ছে, দেখো মনের মতন করে বাজার করেছি আজকে। এটা বাঁধাকপি ফুলকপি আর যত সবজি আছে ডাটা টাটা সব দিয়েছি, তার সাথে হাতের চালের সাথে আনা হয়নি, ওটা আমি আনতে যাবো এখনই। সেখানে মাকে বললাম হাতের চাল, ডাল, তারপর হচ্ছে লবণ, হলুদ, যা যা লাগে আর কি, ওগুলো সব দিতে হবে। তো আগে মা ব্যাগটা গুছিয়ে দিক, তারপরে নিয়ে যাবো ওগুলো সব। টোটো করেই গেছিলাম, কোনো গেছিলাম আমার সাথে, কারণ ও দিয়েছে সেদিন, ও উপোস করেছে। আলু দিছো মা? আলু দিছো? মা গুছিয়ে দিচ্ছে ভালো করে। এখন রাত্রি বাজে 9:10, আর আজকে শরীরটা খুবই খারাপ, মানে খুবই খারাপ, মানে বুঝতে পারছো পুজোর আগের থেকে তো একটা, মানে কি বলবো, পুজোর বাজার করা থেকে আমাকে সবই করতে হয়, তো সেটার একটা ধকল আছে। আর শরীরটা খুব খারাপ, প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে, সকাল থেকে তো না খাওয়া, শরীরটা ভালো লাগছে না। ট্যাবলেট খেলাম আমি এখনই, আর দেখো আমি কী খাবো, কারণ এইটুকু না খেলে মা আমাকে ছাড়বেও না। তো এরকম মা সাবু করেছে, সাবু কলা দিয়ে এটা মেখেছে, তো এখন এটাই খাবো। আর শরীরটা খুব খারাপ লাগছে খুব, তো জানি না এইটুকু নিয়েছি এটুকু খেতে পারবো কি না, কিন্তু মায়ের কথা রাখার জন্য একটু খাচ্ছি, খেয়ে শুয়ে পড়বো। কিন্তু খুব ভালো হয়েছে, না খেয়ে আমি থাকতে পারবো না, কিন্তু শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, জোর করে খাচ্ছি। টাটা।